কি ব্যাপার, হঠাৎ করে গ্রামে যাওয়ার শখ হলো কেন তোমার? হলো, কেন হলো সেটা জানি না। মনে হলো যে আমাদের গ্রামটা তোমাকে করে দেখাই। কে কে আছে তোমাদের গ্রামে? আগে তো কখনো গ্রামের বাড়ির কথা বলনি। কেউ থাকে না, একটা লোক থাকে রমেশ, দেখাশোনা করে। একটা লোক? মানুষকে এত ছোট করে কেন দেখো তুমি? ছোট করে দেখলাম কই? দেখোনি? কই? তুমি কি এগুলো বুঝে করো নাকি না বুঝে করো সেটা আমি বুঝি না, তবে এতটুকুন বুঝি যেটা করো সেটা করা উচিত না। করনি। আমি তোমাকে বহুবার মানা করেছি, এসব লেকচার টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। আমি একদম পছন্দ করি না। এই যে আমার পায়ে কি জুতা, জুতা না? এই জুতা করলে কি আমি মাথায় পরবো? হ্যাঁ, আমার আর কিছু করার নেই। থাকবে কি করে? মিডল ক্লাস মেন্টালিটি। হোয়াট? আমি তো মিডল ক্লাসই। ইয়েস ইউ আর। আশ্চর্য, কি করছো তুমি? এত জোরে জোরে ড্রাইভ করছো কেন? Just shut up. Just shut up. প্লিজ তুমি গাড়িটা থামাও। কি সমস্যাটা কি তোমার? এত রাফ কেন গাড়ি চালাও? আমি এরকমই। This is me. আমি অনেক রাফ ড্রাইভ করি। That's it. আমি সবসময় তোমাকে বলি তোমার ড্রাইভিংটা খুবই খারাপ, তুমি ড্রাইভার নিয়ে চলবা। তুমি আজকে কেন ড্রাইভার আনলা না? You're gonna drive? তুমি ড্রাইভ করবে? করবে? জায়গাটা অনেক সুন্দর। আমরা এখানে কতদিন থাকবো? দেখি। মানে কতদিন থাকবো তুমি জানো না? অর্নি, তোমার এই অভ্যাসটা না খুবই বিরক্তিকর, একদম অসহ্য। এত বেশি প্রশ্ন আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, আমি তোমার কথা জানতে পারবো না? হ্যাঁ, পারবে না কেন? অবশ্যই পারবে। আর আমি প্রয়োজন মনে করলে তোমার প্রশ্নের উত্তর দিব। কিন্তু এটা তো অতিরিক্ত রকমের বাড়াবাড়ি। মানে মানে তোমাকে বলার আমার কিছুই নেই। আমি ইদানিং তোমাকে চিনতে পারছি না। ভাবতে অবাক লাগছে যে আমি তোমার সাথে প্রেম। আস্তে, এটা গ্রাম, এটা তোমার নাটকের রিহার্সেল রুম না। নাটক? আমি তো ভুলেই গিয়েছি যে আমি আগে নাটক করতাম, একজন অভিনেত্রী ছিলাম। সম্পূর্ণরূপে ভুলে গেছি। চলো ভিতরে চলো।
বাড়িতে আসতে যে এত দূর হাঁটতে হয় সেটা তো আগে বলো না। তোমার কি অনেক কষ্ট হচ্ছে? না না, কষ্ট হবে কেন? বাবা, তোমাদের বাড়িটা তো বেশ বড়। কারণ তুমি কি ভেবেছিলে? কি ভাববো? না, তুমি কি ভেবেছিলে তোমাকে পাতার তৈরি কোনো বাড়িতে নিয়ে আসবো? আমি কি সেটা বলেছি? অলওয়েজ ইউ টক রাবিশ, অলওয়েজ। বিরক্তিকর। এই রমেশ! আর্নি, 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 আই এম সরি। সারা রাস্তা আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি। আই এম এক্সট্রিমলি সরি। আমি কিন্তু মানুষটা খারাপ না, কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে যেন কি হয়। এ দেখো, তুমি বলেছো আমি কিন্তু স্মোক ছেড়ে দিয়েছি, কিন্তু অনেক দিনের অভ্যাস তাই। আমিও মাঝে মধ্যে অনেক অতিরিক্ত প্রশ্ন করি। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে একসাথে খাবো। বাইরে যাচ্ছ? আমি একা একা থাকবো? ভয় নেই, রমিক আছে। ও আমাদের বাড়ির অনেক পুরনো বিশ্বস্ত লোক, বলতে পারো বিশ্বস্ত চাকর। আসি। ভয় পেয়েন না, আমি রমেশ। আপনাদের সাগর। চাচা, আপনি আমাকে আম্মা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাদের চাকর, চাকর শব্দটা আসলে আমার পছন্দ না। সাগরকে তাহলে কি বলে ডাকেন আপনি আম্মা? আপনি এ বাড়িতে আছেন ক বছর? 70 বছর তো হইবই। 70 বছর? এই বাড়িতেই আমার জন্ম। আচ্ছা, এ বাড়িতে আর কেউ থাকে না? যে না, এই বাড়িতে কোনো কালেই কেউ ছিল না। মানে? রাত্রে আপনি কি খাইবেন আম্মা? রাতে মাসুদের কোনো আত্মীয় স্বজন এখানে থাকতো না? যে না, রাইতে কি খাইবেন সেটা তো কইলেন না আম্মা। যা খুশি করেন, আমার তো গল্প করতেই ভাল লাগছে আপনার সাথে। মানে এই বাড়ির সম্পর্কে জানতে খুব ইচ্ছা হচ্ছে। আমি যাই, রান্নাটা শেষ করি।
কি? কি হয়েছিল? ভয় পেয়েছিলে? বলো কি, তুমিও ভয় পাও? আমি না কিছু বুঝতে পারছি না। স্পষ্ট দেখলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে, হাতে প্রদীপ নিয়ে। নাটক করতে তো, তাই এসব দেখছো। সব আজগুবি চিন্তা ভাবনা। কি দেখতে কি দেখো তার কোনো মাথা মুন্ড নেই। আমি কি ভুল দেখেছি? অবশ্যই বলতে গেছো। এই যুগে সাদা শাড়ি পরা ভূত কোত্থেকে আসবে? দিস ইজ রিয়েলি ফানি। মাসুদ, তুমি খুব ভালো করেই জানো যে আমি অবাস্তব কোনো কিছুকে বিশ্বাস করি না। কখনো দেখেছো? দেখো, তুমি যা দেখেছো ভুল দেখেছো। লিসেন, এ ধরনের সস্তা রোমান্টিসিজম কিন্তু আমার একদম পছন্দ না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ভুল দেখিনি, আমি সত্যি দেখেছি। জাস্ট শাট আপ। এ ধরনের বকবকানি শোনার মতো আমার ধৈর্য নেই। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি টেবিলে যাচ্ছি। এখন তুমি খাবে কি না সেটা বলো। টেবিলে আসো। অরণি বাড়িতে ভয় পেল। বাড়িতে বাইরে কেউ এসেছিল? জেনা সাহেব। জেনা সাব, জেনা সাব। তোদের কাউকে আমি বিশ্বাস করি না। তোরা সব করতে পারিস, সব। এখন ঠিকঠাক করে বল, বাড়িতে বাইরে কেউ এসেছিল? জেনা সাহেব। আচ্ছা, তুই কি আমার সাথে চালাকি করছিস? না সাহেব, সারা জীবন আপনাদের জন্য কাম কইরা গেলাম। আপনারা মনিব, আমি চাকর। লেকচার বন্ধ কর। তোদের সবাইকে আমি চিনি, বেঈমানের দল। আমি মনিব, তুই চাকর। হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হবে না। ও যে ভয় পেলো তখন কইছিলি? হ্যাঁ, রান্নাঘরে সাহেব। রান্নাঘরে বাটপার জানি কোথাকার।
কি ঘুমিয়ে গেছো? না। তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? না। আমি জানি তুমি বিরক্ত। তুমি ঘুমাও। যেদিন থেকে তোমার বাবা ঢাকার বাড়িটা আমার নামে লিখে দিয়েছে, তুমি কিরকম বদলে গেছো। আহ, তুমি আর আগের মতো নেই। তুমি ঘুমাও। যত সব রাত হলে হাজারো কথা শুরু হয়। দেখো, যে বাড়িটা আমার নামে লিখে দেওয়া হয়েছে, বাড়িটা আমার দরকার নেই। ওটা তুমি নিয়ে নাও। আমার শুধু তোমাকে দরকার, আর কিচ্ছু না। তুমি কি ঘুমিয়ে পড়েছো? এই, তুমি কি ঘুমাও? এই। আপনি কে? সারা রাত কি এইখানে বসেছিলেন আম্মা? হুম। নতুন জায়গা দেখে হয়তো ঘুম আসেনি। সাদা শাড়ি পরা মেয়েটাকে? আমি জানি না। আমি জানি আপনি জানেন। আমি সত্যি বলতেছি, জানি না। আমি কাল সারা রাত এখানে বসেছিলাম। আপনি সারা রাত আমাকে পাহারা দিয়েছেন না? মেয়েটা কি আমার জানতে হবে। আমার জানতে হবে মেয়েটা কি। আমি
আমি কালকে যখন এখানে এসেছিলাম, যখন ওই পালঙ্কটাতে বসলাম, তখন মনে হচ্ছিল ওই পালঙ্কে আরেকজন বসে আছে। হ্যাঁ, তারপর আপনার আপনজন কেউ নেই? যে না, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, কন্যা? না, চুপ করেন, আপনি চুপ করেন। আমার মতো একটা মেয়ে ছিল আপনার, না? আমার কোনো কালে কেউ ছিল না। কাল সারা রাত আমি এখানে বসেছিলাম, কিন্তু আমার কোনো ভয় লাগছিল না, কারণ আমি টের পাচ্ছিলাম যে আপনি আমার আশেপাশে আছেন। এই বাড়িটা না কেমন যেন খুব নিস্তব্ধ, নির্জন। মনে হয় কি আগে কখনো কেউ এখানে ছিল না। জান আম্মা, যে ঘুমান গা, ছোট সাপ উঠলে আবার রাগ করবে। আপনার মেয়ের নাম কি ছিল? জানি না, জানি না, জানি না। গ্রামের মানুষ অনেক সহজ সরল, তাই না? উল্টা উল্টা। মানে? শয়তান শয়তান, এক একটা শয়তানের হাড্ডি। মানে এদের মাথায় বুদ্ধি ওই শহরের মানুষের থেকে অনেক বেশি। আচ্ছা, এটা কি তোমাদের আসল গ্রামের বাড়ি? মানে আসল গ্রামের বাড়ি মানে? মানে এখানে কি তোমাদের পূর্বপুরুষরা থাকতো? এটা কি ধরনের প্রশ্ন? যদি পূর্বপুরুষরা থাকতো তাহলে তো আশেপাশে আত্মীয় স্বজনের বাড়ি থাকতো। তোমার বউ গ্রামের বাড়ি আসছে প্রথম, কই কেউ তো দেখতে আসলো না। বাহ 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 বাহ, একদম ফেলুদা হয়ে উঠেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বাবা? জি আমার নাম মাসুদ। ও এই গায়ে বেড়াইতে আইছেন? কার বাড়িতে আইছেন? আপনি কে? আমার নাম সালাম খা, মসজিদের খাদেম। তবে বাবা কইলেন না তো কার বাড়িতে বেড়াতে আইছেন। আপনাকে বলতে হবে আমি কোথায় এসেছি? না না, তৌবা তৌবা তৌবা, আপনারা শহরের মানুষ। তবে বাবা আপনারা শহরের মানুষ অল্পতেই চেইতা যান। জানে কেন থেকে বিরক্ত করছেন? কেন? আমি যাই বাবা, তাই যাওনের আগে একটা কথা কয়ে যাই। শহরের মানুষ গাঁও গ্রামকে যত ভালোবাসে, গায়ের মানুষরে তত ভালোবাসে না। যান 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 যান। বয়স্ক একটা মানুষ এরকম বিহেভ করলে কেন? আর আমি কই এসেছি, কোথায় এসেছি, কিসের জন্য এসেছি সেটা কি তাকে বলতে হবে নাকি? ওর খাই না পড়ে আমি? আচ্ছা, তুমি কোথায় এসছো, কেন এসছো, কোন বাড়িতে আসছো, এটা বললে কি খুব ক্ষতি হয়ে যেত? দেখো অরুণী, আমি তোমাকে এখন একটা কঠিন কথা বলতে পারতাম, কিন্তু চলো আসো।
গ্রামটা কিন্তু অনেক সুন্দর। হুম, হু হু করলে তো হবে না। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, অনেক। তোমার ভালো লাগবে দেখেই তো এখানে আসা। থ্যাংক ইউ। চলো নদীতে ঘুরি। নদীতে না, তুমি জানো না আমি নৌকা খুব ভয় পাই। আরে কি আশ্চর্য, নদী ভয় পাওয়ার জিনিস হলো নাকি? চলো। না, আমি তো সাঁতার জানি না। সাঁতার জানি না। সাঁতার না জানলে কি হবে? আমি তো জানি। বাদ দাও না, চলো না। না দাও। হ্যাঁ বসে যাবে? 1 ঘন্টা ঘুরবো, কত নিবে? দিয়েন। আরে দিয়েন কি বলো, কত নিবে? বাদ দাও না, আমি কত নিবে বলো? দিয়েন স্যার। আমি যাব না তো। আমি আমি আচ্ছা শাট আপ, দাঁড়াও না। এই কত নিবেন? প্লিজ বাদ দাও না। মুখ দিয়ে বলা যায় না কত নিবে? কত নিবে? 1 ঘন্টা ঘুরবো। স্যার আপনার গরিব মানুষ, খাইটা খাই। দিয়েন স্যার, খুশি আপনি যা দেন। 50 টাকা দিব, 50 টাকা চলবে? দিয়েন স্যার। 50 টাকা। অরণি চাচা,
চাচা, চাচা, মাসুদ। আমি জানি না। আমি জানি আপনি জানেন, কিন্তু আমাকে বলতে চাচ্ছেন না। প্লিজ আমাকে বলতে হবে, বলেন। বললাম না আমি জানি না। আপনার কিসের এত ভয়? কেন বলতে চাচ্ছেন না? আমাকে আমাকে জানতে হবে, কিসের ভয় আপনার? সাপ কোথায় গেছে আপনাকে কি বলে গেছে আম্মা? না। তাহলে শোনেন, আপনারে দেখার পর থেকে আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাইতেছে। আপনি দেখতে হুবাহু আমার মাইয়াটার মতো। চাচা, আমি জানি অনেক কাহিনী আছে। কিসের কাহিনী আমাকে জানতে হবে। আজ থেকে 40 বছর আগের কথা। এই যে বাড়িটা দেখতেছেন, এইটা কিন্তু সাবগনি যে গো বাড়ি না। এই বাড়িটা হইতেছে একটা রংমহল। মানে? সাবগো পূর্বপুরুষরা ছিল জমিদার। তারা ফুর্তি করার জন্য এই বাড়িটা বানাইছিল। আর আর 40 বছর আগে একদিনের রাইতে বাড়িটা কেমন দেখলি? বাড়িটা না অনেক সুন্দর। সুন্দর? তুই সুন্দর কি বুঝস? হ্যাঁ, আপনি সবসময় এমন করেন কেন কোন তো? আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমার মাথাটা খুব ব্যথা করতেছে। যে না আমার মাথা ভর্তি গোবর, মাথা ব্যথাও করে না। যা সব। আপনি সবটা সময় এরকম করেন, এমন করেন কেন কোন তো? কেমন করি? হ্যাঁ, এনে যা ভাই ইয়ে করে ঝামেলা করে গেছি। কোনারে বকা যায়, কোনারে কথা কওয়া যায় না। ঘুরে ভাই আমার আর এখন আপনার সহ্য হয় না, তাই না? কথা কম ক। অধিক কথা আমার একদম পছন্দ না। পছন্দ যাতে করেন না, তাইলে তো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। আর এত অপমান সহ্য হয় না। তুই কিন্তু একটা অসহ্য। আমি তো চেষ্টা করি, কোন করি না? তাহলে আপাতত চুপ থাক। তুই চুপ থাকলে আমি খুশি। আমরা এখানে কেন আসছি কোন তো? তুই যে একটা মূর্খ, তুই জানোস আমরা এনেছি খাইতে। 5-5টা গরু জবাই হবে, তারপর তুমি খাইতে থাকবা আর আরো মূর্খ হবা। আমি যে মেয়েটাকে দেখি সেটা কি কবিতা? আমিও মাঝে মধ্যে দেখি, কি জানি হয়তো চোখের ভুল। চাচা, নৌকা ডুবিয়ে কি মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল? সে আপনি জানতেন? যে
এটা কি অপরাধ ছিল? মাসুদ ভাইয়ের বাপ এই বউটার নামে সব জমি জমা লিখে দিয়ে গেছিল। কি বলেন? সে মাসুদের বাবাও তো আমার নামে সবকিছু লিখে দিয়ে গেছে। তাই আপনারাও এখানে নিয়ে আসছে। মানে? এরপরও মানে জিজ্ঞেস করতেছেন? আপনি সাঁতার জানেন? না, আমি সাঁতার জানি না। আগামীকাল নদীর ওপারে আপনাদের একটা দাওয়াত থাকবে, আর নদীর ওপারে যাইতে হবে নৌকায়। মাসুদ মাসুদ এমন করবে আমি বিশ্বাস করতে পারছি না। অর্ণি, 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 ও হচ্ছে আমার মামাতো ভাই, আমাদেরকে দাওয়াত করতে এসেছে। এই নদীর ওপারে ওদের একটা বিশাল বাড়ি। হ্যাঁ, তোকে দাওয়াত কর। ভাবি, আগামীকাল দুপুরবেলা আপনার এবং ভাইয়ার আমাদের বাড়িতে দাওয়াত। কিন্তু মানে ওদের বাড়িতে নৌকা ছাড়া যাওয়া যায় না। মানে তোর ভাবি নৌকাতে উঠতে ভয় পায়। মানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর ভাবি ভয় পায়, তো বোঝা। কিন্তু ভাবি, আমাদের বাড়িতে যে নৌকায় যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। মানে যাবে 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 যাবে, মন খারাপ করিস না, মন ছোট করিস না, যাবে। অর্ণি, আমি ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ, আয়, আমি আসছি। যাবে যাবে, একদম টেনশন করিস না। মাসুদ আমাকে মেরে ফেলবে, মাসুদ আমাকে মেরে ফেলবে, আমার পালাতে আমাকে মেরে ফেলবে। পারবে না, এবার পারবে না। চলেন আম্মা। কোথায় কোথায় যাব? তা তো জানি না, তাই আমি থাকতে আপনাকে কেউ মারতে পারবে না।